আমরা জানি শহীদ ওসমান হাদির যে জানাজা বিকাল 2টার সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই সময়ের সাথে সাথে কিন্তু দুই একজনের কথা বলার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এবং এখন পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন প্রত্যেকের বক্তব্যের মধ্যেই রয়েছে, শহীদ ওসমান তুমি মরো নাই, তুমি লক্ষ কোটি জনতার মধ্যে এখনো জীবিত রয়ে গেছো। আমরা এখন দেখতে পাচ্ছি পুরোটা মাঠ, সংসদ ভবন সহ, মানিক মিয়া এভিনিউ সহ আশেপাশে যত রাস্তাঘাট আছে সমস্ত কিছু মানুষের মাধ্যমে কানা কানায় ভর্তি হয়ে গেছে। এখন পর্যন্ত সুই পালানোর মতন কোনো জায়গা এই মাঠের কোনো জায়গায় নেই। শহীদ ওসমান হাদির ভালোবাসা এবং আত্মত্যাগ মানুষের দিলের মধ্যে এমনভাবে ইফেক্ট করছে যেটা বলার ভাষা নাই। একমাত্র আজকের এই সমাগম, মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যাবে যে আজকে কি পরিমাণ মানুষ কি পরিমাণে ভালোবাসে এবং কি পরিমাণে ভালোবাসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে তার জানাজা উপস্থিত হয়েছে। আজকের এই ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আজকের এই লক্ষ কোটি মানুষের সমাগম। বাংলাদেশের বিশেষ করে আজকে জনতাদের পক্ষ থেকে যে দাবিটি উত্থাপন করার কথা ছিল, কিন্তু সেই দাবি ইউনূস সরকার প্রকাশ্যে দিবালোকে আমাদের কাছে কোনো প্রকাশ করেন নাই। ওনাদের দাবি ছিল আজকে এখান থেকে আগামী দিন কি করবেন এবং শহীদ ওসমান হাদির বিচার করবেন কিনা এবং বিচারের আলটিমেটাম দিবেন কিনা আমাদেরকে, সে ধরনের কোনো বিচারের নির্ধারিত তারিখ আমাদেরকে জানান নাই।